4টে সাবজেক্টে লেটার নিয়ে পাশ করলাম, আর সেটাই কাল হলো। না, আমি কলকাতা যাব না। আমার কি ইচ্ছে করছে তোকে পাঠাতে? তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না? তাহলে আমাকে কেন যেতে বলছো? গ্রামের প্রধান হিসেবে তোকে যদি উচ্চ শিক্ষার জন্য আমি বাইরে না পাঠাই, তাহলে তো আমাদের গ্রামের কোনো মেয়ে স্কুলে গুন্ডি পেরোবে না। আর তোকে একবার বাইরে যেতে দেখলে তখন সবাই সাহস করে তাদের মেয়েকেও বাইরে পাঠাবে। তখন আর আমাদের গ্রাম পিছিয়ে থাকবে না পূজা। আমি যেতে পারি, কিন্তু তোমাকেও আমার সাথে যেতে হবে। তা কি করে হয় মা? তাহলে আমিও যাব না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, ব্যাস। তোর বাবা এত করে বলছে, একটা কথা রাখতে পারছিস না? সুনন্দা, আমার যা বলবা তা আমি বলেছি। এবার তোমার যা করবা তাই তুমি করবে। আমি তোমাকে আর জোর করবো না। ঠিক আছে, আমি যাব। তুই একদম চিন্তা করবি না, তোর সব ব্যবস্থা আমি করে রেখেছি। কলকাতায় গিয়ে তুই দিবাকরের কাছে থাকবি, আর তার একমাত্র বাবাকে আমি সবসময় খুশি দেখতে চাই, আর সেই জন্যই আমি কলকাতায় যেতে রাজি হলাম। এই প্রথম বাবা মা গ্রামবাসীদের ছেড়ে অনেক দূরে আমি চলেছি, এক অচেনা অজানা পৃথিবীতে। জানি না সেই পৃথিবীটা কেমন, কেমন তার মানুষজন। জানি না সেখানে কোন ভালোবাসা আমার জন্য অপেক্ষা করে। কাকিমা কেমন আছিস? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। সাথী, কেমন আছিস? তারপর বলো, বাড়ির সবাই ভালো তো? সবাই ভালো আছে। আপনারা কেমন আছেন? এই চলছে একরকম। চল না, তুই এসেছিস, এবার খুব মজা হবে। দুজনে একসঙ্গে কলেজে যাব। পূজা, এ হচ্ছে সুজয়, আমার বয়ফ্রেন্ড, আর এ হলো আমার বোন। নাইস টু হাই। চলো না। আজ হবে না, কেন? মা বাইরে আছে। হবে না, প্লিজ আজ হবে না, মা বাইরে আছে। কাম অন, কাম অন প্রিয়া। হেই, তোমার নাম্বারটা বলবে? আরে ছবিটা দেবে? আরে শোনো। ব্যাড লাক। मैडम आपके लिए टैक्सी बुला दें? ओ विक्रम जी, आइए आइए। आप कहीं बिहार तो नहीं जा रहे? अगर जाएंगे तो 1 घंटे के बाद निकलिएगा। जैम है, बहुत जैम। सॉरी माँ, सॉरी। সত্যি বলছি মা, চল। আজকাল কলকাতা রাস্তা দেখলে তো রাস্তায় কত জ্যাম ছিল। বললাম তো সরি, আর হবে না মা। আচ্ছা, কাল থেকে 8 ঘন্টা আগে গিয়ে আমি তোমার জন্য দায়ী থাকবো, প্রমিস। কতবার প্রমিস করবি? রোজ এক কথা বলিস, আর রোজ রোজ তোর জন্য আমায় ওয়েট করতে হয়। রাবিশ। প্রফেসর নন্দিনী রায়, অন্যায় করেছি, শাস্তি দেবে। কি করতে হবে বলুন? কান ধরে নীলডাউনে থাকবো, চৈতন্য হয়ে বেঞ্চের উপরে দাঁড়াবো, নাকি টিসি নিয়ে বেরিয়ে যাবো? হ্যাঁ, আমার খিদে পেয়েছে, 8 ঘন্টা সময় দিচ্ছি, কিছু একটা বানিয়ে দে। না, আজকে তো তোমার রান্না করার পালা মা। যা, মজা করছিলাম। তোমাকে রান্না করে খাওয়াবো, এটা আমার সৌভাগ্য। আই এম অনার। আহা, সব ঠিক সব ঠিক। ইয়েস। প্রফেসর নন্দিনী, খাবার রেডি। কি খাবেন বলুন? এখানে চিলি চিকেন আছে, ফুলকপি আছে, বয়েল ভেজিটেবল আছে, মাছ আছে, ডাল আছে, আর হ্যাঁ, এইটা আমার ফেভারিট। এটা খুব মন দিয়ে বানিয়েছে আমি, খেলে একদম আঙুলগুলো। বলছি, নুনটা ঠিকঠাক হয়েছে না? ঠিকমতো সিদ্ধ হয়েছে না?
ভালো না লাগলে অন্য কিছু করে দিই। ভালো হয়েছে। ইয়েস, তুমি যাই বলো মা, ঘরের খাবার কিন্তু ঘরের খাবার, সেই যেই রান্না করো তার একটা আলাদা টেস্ট আছে। কিন্তু আমার এমবিএ করা ছেলের হাতের রান্না যে এত সুন্দর সেটা তো জানা ছিল না। ছেলে কার দেখতে হবে তো, নন্দিনী রায়ের ছেলে। এই এক মিনিট এই নাও রসগোল্লা ফ্রিতে। তার মানে তুই হোটেল থেকে খাবার কিনে এনেছিস? ভেবেছিলাম বানাবো বলে, কিন্তু জোগাড় যন্ত্র করতেই 8 ঘন্টা কেটে গেল। তাই তাই? তাই কি বাইরে রান্না করা খাবার আমি খাই না, তুই জানিস না? হ্যাঁ, জানিস না? মা জানিস না তুই? মা 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 সিধু দাঁড়া। ভালো মা, সিধু, আমি বলছি ভালো দাঁড়া। খাবার দেয় মা, দাঁড়া তুই, সত্যি বলছি, দাঁড়া। বিশ্বাস কর মা। মা সরি, লাগেনি তো? কি কাল আমি অনুকে নিয়ে সিনেমা দেখতে গেছিলাম? ইম্পসিবল। হ্যাঁ সত্যি বলছি। আরে হ্যাঁ রে বাবা, কাল আমি শিলাকে নিয়ে সাউথ সিটি গিয়েছিলাম, ওই জন্য কালকে কিছু। হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম। এখনো আসছে না, কখন থেকে তো আনতে গেছে। এই সরি यार, অনেকক্ষণ ওয়েট করছিস না তোরা? আর বলিস না, এত মেয়েদের চাপ বেড়ে গেছে না, প্রত্যেক কটা স্টপেজে কেউ না কেউ আমার জন্য দাঁড়িয়ে আছে। আমার মুখ না দেখলে না কেউ কলেজেই যায় না। এই তুই বাজে কথা তোর রাখ, চুপচাপ বস। এই আমার ব্যাগ। এই এটা আমার। আমার হাই বস। চিপস নিয়ে আনি না, খাবি না? এই কে রে? আমার কাজিন পূজা, বোলপুরে থাকে, পড়াশোনা করতে এসছে। ও রিয়েলি? হ্যাঁ। এক্সকিউজ মি, কলকাতায় প্রথম? এই ভিক্টোরিয়া দেখেছো? ইডেন গার্ডেন, নিকো পার্ক, সাউথ সিটি, গল্ফ গ্রিন। এই কোন কলেজ? আমাদের কলেজ। কোন গ্রুপ? আমার গ্রুপ। বোবা নাকি? কেন? তাহলে ওকে বলতে দে, তুই বলছিস কেন? অপরিচিত কারোর সাথে আমি কথা বলি না। একদম বলবে না। এখানে লোকজন সুবিধার নয়, চান্স পেলে ফিলিং করতে নেমে পড়বে, আর তখন নিজেই সামলাতে পারবে না। ওই সায়েন্টিস্ট তাড়াতাড়ি কর, যেতে হবে। বাই দ্য ওয়ে, সিদ্ধার্থ রয়, তুমি আমাকে সিধু বলতে পারো। প্লেজার মিটিং এ। যাত্রার সাথে আমি হাত মেলাই না। একদম বাড়াবে না। হ্যাঁ, এখানে একবার হাত বাড়িয়ে দিলে না, হাত ধরে টেনে কোথায় নিয়ে চলে যাবে, তখন নিজের অ্যাড্রেসটাই ভুলে যাবে। এই সাথে এদিকে শোন, সঙ্গে নিয়ে আসিস। হ্যাঁ